হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো তোমাদের টমেটোর আচার। তো এই টমেটোর আচার আমি কিভাবে করি সেটা দেখাবো। আমার লাগবে চিনি, আর এখানে একটু তেঁতুল, আর কাটা টমেটো, আর জিরে ভাজা গুঁড়ো, গোটা জিরেকে ভেজে গুঁড়ানো, আর নুন। এই কটা জিনিস দিয়ে আমি করব টমেটোর আচার। টমেটো তো অবশ্যই লাগবে টমেটোর আচার। তো আমি প্রথমে কড়াতে গরম করে নিলাম এই গোটা জিরেকে ভেজে নিলাম। ভেজে একটা ব্যালন পিঁড়িতে ঢেলে দিলাম। তারপরে এইটাকে ভালো করে পিষে নিলাম। পিষে নিয়েছি বলতে একদম মিহি ফাইন করে পিষা নয়, একটু একটু গোটা গোটা, মানে হালকা ভাঙা ভাঙা থাকবে বা কিছুটা থাকবে, ভালো লাগবে। তবে তার শুকনো লঙ্কা একটু লাগবে, কারণ মোটামুটি শুকনো লঙ্কাকে তোমরা চাইলে কড়াই গরম করে সেটাকে আঙুলে করে ম্যাশ করে নিতে পারো। আর আমি গোটা গোটাই দিচ্ছি, মানে ছিঁড়ে দিব, একটু করে ছিঁড়ে দেবো। তো কড়াটা গরম করে আমি তাতে একটু তেল দিয়ে দিলাম। এইবার আমি ওতে দিয়ে দেবো সেই শুকনো লঙ্কাকে একটু ফাল ফাল করে রেখেছিলাম সেইগুলো। তো শুকনো লঙ্কা দিয়ে আমি একটু দেবো গোটা জিরের ফোড়ন, অল্প করেই দেবো, আর একটু পাঁচ ফোড়নও দেবো। আর তেজপাতাও তোমরা দিতে পারো, আমার ভুল করে দেওয়া হয়নি, তোমরা অবশ্যই দিও, টেস্ট লাগবে। দেওয়ার পরে আমি কাটা যে টমেটোগুলো আমার ছিল, কেটে রেখেছিলাম, আর সেই টমেটোগুলো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে নাড়বো। এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার বোনের বাড়িতে গিয়ে। আমার বোনের শাশুড়ি এগুলো বানিয়ে রাখে, তোমরা চাইলে এগুলো স্টক করে রাখতে পারো। আর যাই হোক, এইটাকে আমি একটু ঢেকে রেখে দিলাম, কারণ টমেটোটা গলতে একটু সময় লাগবে, তাই জন্য ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে। একটু ভালো করে আমি খুন্তির ডগায় করে ম্যাশ করে দিচ্ছিলাম। তোমরা চাইলে ডালকাটাতেও ম্যাশ করতে পারো, কিন্তু আমি খুন্তির ডগায় করেই করছিলাম। টমেটো তো এমনিই গলে গেছে, আর এখনের টমেটো আপাতত এখনও খুব একটা খারাপ না, আর খুব তাড়াতাড়ি গলেও যায়। তো অনেকটা যেহেতু জল বেরিয়েছে, আমি এখন এই জলটা ভালো করে মেরে নিলাম। মেরে নেওয়ার পর আমি একটু দিয়ে দিলাম তেঁতুলটা দিচ্ছি একটু টক টক ভাবা হওয়ার জন্য। গরমকাল সবারই একটু আচার খেতে পছন্দ, যেখানে টক হলে সবারই একটু ভালো লাগে গরমকালে। তো সেই জন্য আমি একটু তেঁতুল দিয়ে আমি একটু জলটা মেরে নিয়ে দিয়ে দিলাম চিনি। আমার 1 কিলো টমেটো ছিল, প্রায় 300 গ্রাম চিনি, প্রায় আড়াইশো গ্রাম চিনি তো লাগবেই, তো দিয়ে দিলাম। এবার তোমরা মিষ্টিটা চেখে একটু দিতে পারো, আর আমি আন্দাজেই দিই, এই আচারটা করি, তো মোটামুটি একটা আন্দাজে তোমাদের বললাম, তোমরা চেখে দিতে পারো। তো আমি ওইটাকে ভালো করে নাড়ছিলাম, কারণ চিনি থেকে আবার জল বেরোবে। তো সেই জন্য একটু নাড়ার পরে চিনিটা যখন একটু কমে গেছে জল বেরিয়ে, তারপরে আমি তার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, যেটা আমি ভেজে রেখেছিলাম, সেই জিরে গুঁড়ো স্বাদের জন্য। অল্প করেই করবে জিরে গুঁড়োটা, কারণ নাহলে অনেকটা দিয়ে দিলে তিতো লাগতে পারে বা কালো হয়ে যেতে পারে। এইবারে যে জলটা বেরিয়ে গেছে, এই জিরে গুঁড়োটা দিয়ে সব কিছু মিক্স করে, আর নুনটা অবশ্যই তোমরা একটু চেখে নেবে, কারণ নুন আমি মোটামুটি নিজের মতো দিয়েছি, আর কারোর মনে হতে পারে নুন কম থাকতে পারে। তো মোটামুটি আমার আচার রেডি, দেখতেই পাচ্ছ। এখন আমি এইটাকে ঢেলে নেবো আমার একটা পাত্রে। ঢালার পর এইটাকে তোমরা 5 দিন অবশ্যই রোদ দেবে, আমিও দেবো, কারণ এটা একটু টাইট হয়ে যাওয়ার পর কিছুদিন পরে খেলে আরও সুন্দর লাগবে খেতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা। আচার সম্বন্ধে যদি কিছু জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলো। আমার বানানো তেঁতুলের রেসিপি যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর আমার সাথে থেকো। থ্যাংক ইউ।